নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই দিনটা ছিল ফাদার্স ডে স্পেশাল। কি বানাচ্ছিস রে? এটা লিখেছি আর শুধু একটাই পেন্টিং, একটা মানে আমি বাবার হাত ধরে আছি। বাবা দুটো চোখ হবে না? বা ওই যে বাটন নিয়ে যেতে বলেছিল দুরকম কালারের হুম টিচার শিখিয়েছে। হুম থ্যাংক ইউ বলেছো টিচারকে? হুম সেই দিন ওই জন্য বললি একটা সারপ্রাইজ আছে বাবার জন্য। হুম বাহ, বাবাকে ডাক, বাবাকে দিয়ে আজকে। হুম বাবা একবার আসো। দেখো তোমাকে কি দিচ্ছে, বানিয়েছি। Ui, Baba. Thank you. Okay, so this is you and me. Wow, thank you. Thank you very much. এটা কি তাহলে এখানে হ্যাঁ, ওর এই চার্ট বুকের এখানেই একটা কোথাও দেখো তো একবার এখানটা জাস্ট লাগিয়ে দেখো না, অত উঁচুতে দিও না, এদিকটা দাও। তাহলে আমাদের ওই স্টিকের ওটা কিনে আনতে হবে, যেন ওটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি বল বোথ সাইড ডাবল টেপ। এটা বলে double dip. ডাবল কাম এখানে লাগানো হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এখানে রেখে দাও। দেখি দেখি একটু দুজনকে দেখি, বাবা অ্যান্ড ছেলে। এই থামস আপ। অন্যদিন ঘুম থেকে না উঠলেও ফাদার্স ডেতে গিফট দেবে বলে বাবাকে সকাল সকাল উঠেছে। আরও একটা জিনিস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো জানেন নাগাল্যান্ড আমার একটা ইমোশনের জায়গা। প্রতিদিন বাড়িতে ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটি করতাম, খুব মন খারাপ হয়ে যেত, সবাইকে খুব মিস করতাম। অর্ঘ্য একটা সলিউশন বার করে দিয়েছে, বলল ফ্রেম করে সুন্দর করে ওয়ালে দিয়ে রাখো, যখনই মন খারাপ করবে একদম সামনেটা এসে বসে যাবে, তোমার মনে হবে তুমি একদম নাগাল্যান্ডেই আছো। ঠিক তাই। আর এই হলো ঋষি স্কুলে বানাতে দিয়েছে সেলফ মেড পট, সেখানে আজকে প্ল্যান্টেশন হবে। ঋষিকে বানাতে দেয়, ওই যে একদিন বলেছিলাম না, ঋষির থেকে বেশি চাপ আমাদের কিছু না কিছুভাবে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতেই হয়। কালকে দেখেছিলাম ঋষি আর ওর বাবা দুজনে বসে সারা রাত ধরে আইসক্রিম স্টিক্সগুলো দিয়ে এগুলো বানিয়েছে। ওকে সকাল সকাল খাবার দিয়ে দিয়েছিলাম, আর ওর বাবা এখন খেতে বসছে। প্রথমে ঋষিকে স্কুলে ড্রপ করে তারপর বাড়ি এসে রেডি হয়ে অর্ঘ্য অফিস যাবে। बाय करो, हम लोग साथ में आएंगे, ठीक है? टाटा 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 ऋषि। टाटा मृदानी। আমাদের বাড়ির ফার্স্ট ফ্লোরে একটা পরিবার, ওরাও রেন্টে থাকে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন সরকারি। ওনাদের ছোট্ট সোনাটাও ওই মৃদানি বললাম, সেও ঋষি স্কুলেই পড়ে। আসলে এই স্কুলে যারা পড়ে তাদের অধিকাংশ প্যারেন্টসদেরই আমি দেখেছি নিয়ার বাই জায়গা নেওয়ার চেষ্টা করে। সকালের রুটিনটা তো আপনারা দেখলেন, ওই একই গতানুগতিক। ঋষি স্কুল থেকে চলে আসার পর বিকেলবেলা আজ থেকে শুরু হচ্ছে আমার সাইক্লিং, তার সাথে সুইমিং। বুঝতেই পারছেন ঋষির সাথে সাথে ছোটদের মতো আজকে আমিও খুব এক্সাইটেড। নতুন সাইকেল, নতুন কস্টিউম পরে আমিও যাচ্ছি ঋষির সঙ্গে ওরই স্কুলের সুইমিং ক্লাবে সাঁতার কাটতে। ঋষি শিখবে সাঁতার আর আমি আমার প্র্যাকটিস করব, সেই ছোট্টবেলার মতো। যেমন স্কুল থেকে বেরিয়েই পাশেই ছিল হেদুয়ার সুইমিং পুল, টুকটুক করে হেঁটে চলে আসতাম। তারপর সেখানে সাঁতার কেটে মায়ের হাতের ছোলা বাদাম আলু দিয়ে ওই চাট খাওয়ার পর বাড়ি এসে আবার পড়তে বসা। এখন আর পড়তে বসার দরকার নেই, এখন ঋষিকে এনে পড়ানো হয়। ওয়েটটা কিছুটা লস করার জন্য সাঁতার কাটার সময় আমি ফিল করছিলাম আমার সত্যি কোনো কষ্ট হচ্ছে না। এপার থেকে ওপার করার সময় একদম সেই ছোটবেলার অনুভূতিটাই ফিরে পাচ্ছিলাম।
আর ঋষি কিন্তু খুব সতর্ক, জানেন তো। ও জানে মা জলে আছে, এখন দুষ্টুমি করলেই টুক করে তলা দিয়ে ডুব সাঁতার দিয়ে মা এসে আমার পাটা ধরে টেনে দেবে, আর আমি হাপুস হুপুস করে জলের মধ্যে ওই ক্লোরিন মেশানো জল খেয়ে ফেলবো। তাই এখন থেকে ও বেশ কিছুটা সিরিয়াস হয়েছে। সাঁতার কাটার ভিডিওটা যখন এডিট করছিলাম, আমার হাজবেন্ড দেখে বলল, আমি তো বুঝতে পারছি না কে বাচ্চা, তুমি না ঋষি। তবে সত্যি কথা বলতে, জল পেলে সাঁতার কাটতে কার না ভালো লাগে বলুন তো। চলুন, আমি এখানে সাঁতার কাটতে কাটতে চলে এলাম, আর ওদিকে দেখা যাক আমার মহারাজটা কি করছে। এই যে তাকে ট্রেনার এখনো অবধি ভয়ই পুরোপুরি ভাঙিয়ে উঠতে পারলো না। চেষ্টা করছে ফ্লোট করতে পারে, কিন্তু ওর সব থেকে বড় সমস্যা, ও এখনো প্রপারলি ব্রিদিংটা করে উঠতে পারছে না। বাড়ি এসেই আমাদের কেয়ারটেকারের ছোট্ট সোনাটার জন্মদিন ছিল, তার জন্য কেক বা সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান ল্যান্ড ওনার্সও। সবাই মিলে একসাথে কেক কাটিংয়ে সামিল হয়ে খুব আনন্দ করলাম, কারণ এরপরে একটু তাড়াহুড়োই করছিলাম, আমাদেরকে বেরোতে হবে। অর্ঘ্য এরই মধ্যে চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে এসছে। আজ আমরা একসাথে বেরোবো, উদ্দেশ্য আমার হেয়ার কাটিং করতে যাওয়ার। এই হলেন আমার বর্তমান ল্যান্ডলর্ড। চলুন এবারে যাব হেয়ার কাটিং করতে। এখন কিন্তু প্রায় সন্ধে 6টা সোয়া 6টা মতো বাজে। আকাশটা দেখলে যদিও বোঝা যাচ্ছে না, আর বাড়িতে আসার পর থেকেই দেখলাম তুমুল বৃষ্টি শুরু হলো হঠাৎ করে। তবু তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ আজ আমাকে হেয়ার কাটিং করতেই হবে। সামনেই এসে গেছে ঋষির বার্থডে, তাই বার্থডে বয়কেও একটুখানি চুলের ছাঁট দেওয়া, তার সাথে তার মা হিসাবে নিজেরও একটু স্টাইল। সালনের নাম রশিদ হাবিব। আমরা নেটেই চেক করেছিলাম, আর এখানে এসে জানতে পারলাম এনার মেয়েও আমাদের গ্রিন স্কুল ইন্টারন্যাশনালি পড়ে। এত সুন্দর এনার হাতের কাটিং, সত্যি মন ভরে গেল। আর এনার ব্যবহারটাও সত্যি প্রশংসনীয়। হেয়ার কাটিং করে আমি সত্যি খুব স্যাটিসফাইড, এবং ঠিক করেছি যখনই কাটিং করার দরকার হবে আমি অবশ্যই এনাকে আগে ফোন করব, ইনি যখন থাকবেন তখন এসেই কাটিং করব। আপনাদের যদি আমার হেয়ার কাটিংটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলুন আমি রশিদ হাবিব স্যারের সাথে আপনাদের একবার পরিচয় করিয়ে দিই। आपका नाम Rashid sir है, and I'm extremely satisfied with the cutting that he has, given me. A big shout out. It's at Zoo Road, Zoo Road, right? Zoo Road, Zoo Road. near Punjab National Bank, near Sundarpur. PNB, Sundarpur. Sundarpur. Zoo Road, Sundarpur, near PNB, Guwahati. Chalo. Thank you so much. 20% discount भी अभी चल रहा है, so if you want to come, you can come and join us. Join here, not us. Join here. যদি আমার ওই চশমাটা হতো তাহলে আরো কত ভালো লাগতো। देखिए একটা বিউটিফুল। চলো ভাবুন আজকালকার ছোট বাচ্চারা স্টাইলটা কতটা বোঝে। এখনো ডাবল ডিজিট হলো না ওর বয়স, এইসবে 9 বছর হবে। বলছে অন্য চশমা হলে নাকি ওকে আরো ভালো লাগতো। সালনের একদমই পাশে ছিল টাইম স্কোয়ার বলে একটা ছোট্ট শপিং মল, আর তার নিচে ছিল একটা দারুণ মিষ্টির দোকান। এটা যদি খুব ভুল না বলি, হয় গুজরাতি না হলে মারোয়ারি, দুজনদের যে কোনো কারোর একজনের হয়ে থাকবে। দারুণ দারুণ সব মিষ্টি, হয়তো একটু কস্টলি, কিন্তু দেখে ভীষণ লোভ লাগার মতো। আমার লোভ লাগছে না, আমার যখনই লোভ লাগে
তখনই আমি একবার আয়নায় নিজেকে দেখার চেষ্টা করছি আজকাল। তবে মিষ্টির ছবি নিতে দোষ কি, চোখ দিয়েই খাবো, পেটে নাই বা গেল। ওরা নিয়েছিল জিলিপি, 1 প্লেট ফুচকা, আর তার সাথে নিয়েছিল একটা পাপড়ি চাট। আর ফুচকা নিয়ে তো ঋষি একদম অবসেসড, বলছে নিজে নিজেই নাকি ফুচকা নিয়ে খাবে। চলুন তাহলে খেতে খেতে আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্র আমার নতুন কোনো একটা ব্লগে। হ্যাঁ, আমিও একদম উপোস থাকিনি, যতই ডায়েট করি। ফুচকা দেখলে ডায়েটটা আমিও একটু ছেড়েই দিই। 2টো ফুচকা কিন্তু আমিও ওই দিন খেয়েছিলাম। তাহলে এখানেই খেতে খেতে ব্লগটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, টাটা।